ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয়, হিন্দুরা রাস্তায় যাতে না বেরোয়, শোভাযাত্রা যাতে না বেরোয়, এসবের জন্যই ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সরকারের দায়িত্ব এটা দেখার, না হলে দুদিক থেকেই উত্তেজনা হবে, হাতের বাইরে পরিস্থিতি চলে যাবে। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তার জন্য যা যা করার দরকার সব করব। প্রয়োজনে নবান্ন অফিস ঘেরাও করব, ডিএম অফিস ঘেরাও করব, হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করতে যা করার সবটা করব। ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে এই মন্তব্যই করলেন দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। না, তৈরি হয়ে গেছে অলরেডি, আর হিন্দুরা তৈরি করছে না। মালদাতে হয়েছে 3 দিন আগে, কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে, মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয়, হিন্দুরা রাস্তায় না বেরোয়, শোভাযাত্রা না করে, পুজো না করে, ভয়ের পরিবেশ তৈরি করা হয়। শোভাযাত্রায় তো আক্রমণ হয়, এখন আগের থেকে শুরু হয়েছে, এবং টিএমসি এগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয়, হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে, ভোট দিতে না বেরোয়, তাহলে ওদের সরকার থাকবে। তো সেই জন্য এই যে জেলায় জেলায় এই ধরনের গন্ডগোল, ধার্মিক উত্তেজনা শুরু হয়ে গেছে, এটা বাড়বে। কারণ বিজেপি যাতে বা হিন্দুরা যাতে উৎসব না করে, সেই জন্যই ভয়ের পরিবেশ তৈরি করছে। টিএমসির দায়িত্বটা দেখা, সরকারের দেখা, না দেখলে দুই দিক থেকেই হবে উত্তেজনা, তখন হাতের বাইরে চলে যাবে। সুকান্তবাবু গেছেন, আমিও যাব ওখানে, দরকার হলে ডিএম অফিস ঘেরাও করব, সব করবো আমরা। যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে, তারা ধর্ম পালন করতে পারবে না, তারা বাইরে বেরোতে পারবে না, তাদের মা বোনেরা বাইরে বেরোতে পারবে না, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, দোকান লুট করা হবে। কেন? এটা বাংলাদেশ না পাকিস্তান? পশ্চিমবাংলায় এরকম শুরু হয়েছে। আমরা বারবার বলছি এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, তার নমুনা সব। তার জন্য যা করার দরকার, সেই ডিএম অফিস ঘেরাও করবো, নবান্ন ঘেরাও করবো, সব করবো। হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে। দিলীপ ঘোষ আরও বলেন যে পূর্ব মেদিনীপুর ও মেদিনীপুর টাউন সহ বিভিন্ন জেলায় সমবায় ভোটে ভোট দেওয়া হচ্ছে না ভোটারদের, মুসলিম এলাকায় বুথ করা হচ্ছে। একজন এমএলএ তিনি সেখানে গিয়ে গুন্ডামি করছেন, তাকে তো মেরে বের করে দেওয়া উচিত ছিল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুরি করে। এবং ঠিক আছে, প্রচার করো তোমার মতে, কিন্তু কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ওর ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে, আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, নাই, স্বাধীনতা নেই। তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছে? অন্যদিকে কলকাতা লন্ডন ফ্লাইট চালু নিয়ে দিলীপ ঘোষ বলেন যে প্যাসেঞ্জার না হলে কোনো সংস্থা ফ্লাইট কেন চালাবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। এতদিন চালু করেননি কেন? উনি তো চালু করে ওইখান থেকে লন্ডন কলকাতা ফ্লাইটে করে আসতে পারতেন, কেন এলেন না? চালু হবে কেন যদি প্যাসেঞ্জার না হয়? কোনো এয়ারলাইন্স কি ফ্রিতে চালাবে? এটা কি দানছত্র নাকি? ওনার সরকার আছে, উনি ভর্তুকি দিয়ে সব করে দিচ্ছেন, দান ধ্যান করছেন। কোনো এয়ারলাইন্স চালাবে আজকাল ফ্রিতে? আজকাল প্রাইভেট এয়ারলাইন্স সব কেউ চালাবে না। আগে তো ছিল, ব্রিটিশ এয়ারওয়েজেরও ফ্লাইট ছিল, বন্ধ করলো কেন ওরা? উনি এখানকার ইন্ডাস্ট্রি ঠিক করুন, এখানকার ইকোনমি ঠিক করুন, লোক যখন ফ্লাইটে চড়বে তখন যাবে। আমি বহুবার দিল্লি থেকে ফেরার সময় এয়ারপোর্টে দেখা হয়েছে বা ফ্লাইটে দেখা হয়েছে, কোথেকে আসেন? লন্ডন থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। বলে দাদা একটা কলকাতা ফ্লাইট করুন না লন্ডন থেকে। ছিল তো? আমি বললাম হ্যাঁ ছিল তো, বন্ধ কেন হয়েছে? আজকে প্যাসেঞ্জার নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি নেই, লোক আসবে কেন? আর এখানকার লোক লন্ডন যাবে কেন? কজন যায়? কারো ছেলে আছে, তার সঙ্গে দেখা করতে বাবা মা গেল একবার বছরে, 2 বছরে, তাতে কি আর ফ্লাইট চলে? সে তো পয়সা দিয়ে লোক নিয়ে গেলেই হলো। এয়ারপোর্টে স্বাগত যারা গেছিল তাদেরকে জিজ্ঞেস করুন কেন এসছে ওরা স্বাগত, আর দিদিমণি কি নিয়ে এসছেন সেটাও জিজ্ঞেস করুন। একবার তো কটা এমওইউ হলো, কত হাজার কোটি টাকা ইনভেস্ট হবে সেটা তো জানিয়ে দিন একবার, মানুষের জানার ইচ্ছা আছে। কেন আমাদের পয়সা ছাদ্য করছেন বিদেশ গিয়ে? ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উৎসব যাতে না হয়, হিন্দুরা যাতে রাস্তায় না বেরোয়, শোভাযাত্রা না হয়, তাই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে যেখানে হিন্দুরা বিপন্ন হবে সেখানে সেখানে বিজেপি পাশে দাঁড়াবে। এই সমস্ত কিছু নিয়ে দিলীপ ঘোষকে কি বলছেন, শুনুন। তৈরি হয়ে গেছে অলরেডি, আর হিন্দুরা তৈরি করছে না। মালদাতে হয়েছে 3 দিন আগে, কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে, মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে
হিন্দুদের উৎসব যাতে না হয়, হিন্দুরা রাস্তায় না বেরোয়, শোভাযাত্রা না করে, পুজো না করে, ভয়ের পরিবেশ তৈরি করা হয়। শোভাযাত্রায় তো আক্রমণ হয়, এখন আগের থেকে শুরু হয়েছে, এবং টিএমসি এগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয়, হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে, ভোট দিতে না বেরোয়, তাহলে ওদের সরকার থাকবে। তো সেজন্য এই যে জেলায় জেলায় এই ধরনের গন্ডগোল, ধার্মিক উত্তেজনা শুরু হয়ে গেছে, এটা বাড়বে। কারণ বিজেপি যাতে বা হিন্দুরা যাতে উৎসব না করে, সেই জন্যই ভয়ের পরিবেশ তৈরি করছে। টিএমসির দায়িত্বটা দেখা, সরকারের দেখা, না দেখলে দুই দিক থেকেই হবে উত্তেজনা, তখন হাতের বাইরে চলে যাবে। সুকান্তবাবু গেছেন, আমিও যাব ওখানে, দরকার হলে ডিএম অফিস ঘেরাও করব, সব করবো আমরা। যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে, তারা ধর্ম পালন করতে পারবে না, তারা বাইরে বেরোতে পারবে না, তাদের মা বোনেরা বাইরে বেরোতে পারবে না, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, দোকান লুট করা হবে। কেন? এটা বাংলাদেশ না পাকিস্তান? পশ্চিমবাংলায় এরকম শুরু হয়েছে, আমরা বারবার বলছি এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, তার নমুনা সব। তার জন্য যা করার দরকার, সেই ডিএম অফিস ঘেরাও করবো, নবান্ন ঘেরাও করবো, সব করবো। হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুরি করে। এবং ঠিক আছে, প্রচার করো তোমার মতে, কিন্তু কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন? মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ওর ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে, আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, নাই, স্বাধীনতা নেই। তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছে কেন? এতদিন চালু করেননি কেন? উনি তো চালু করে ওইখান থেকে লন্ডন কলকাতা ফ্লাইটে করে আসতে পারতেন, কেন এলেন না? চালু হবে কেন যদি প্যাসেঞ্জার না হয়? কোনো এয়ারলাইন্স কি ফ্রিতে চালাবে? এটা কি দানছত্র নাকি? ওনার সরকার আছে, উনি ভর্তুকি দিয়ে সব করে দিচ্ছেন, দান ধ্যান করছেন। কোনো এয়ারলাইন্স চালাবে আজকাল ফ্রিতে? আজকাল প্রাইভেট এয়ারলাইন্স সব কেউ চালাবে না। আগে তো ছিল, ব্রিটিশ এয়ারওয়েজেরও ফ্লাইট ছিল, বন্ধ করলো কেন ওরা? উনি এখানকার ইন্ডাস্ট্রি ঠিক করুন, এখানকার ইকোনমি ঠিক করুন, লোক যখন ফ্লাইটে চড়বে তখন যাবে। আমি বহুবার দিল্লি থেকে ফেরার সময় এয়ারপোর্টে দেখা হয়েছে বা ফ্লাইটে দেখা হয়েছে, কোথেকে আসেন? লন্ডন থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। বলে দাদা একটা কলকাতা ফ্লাইট করুন না লন্ডন থেকে। ছিল তো? আমি বললাম হ্যাঁ ছিল তো, বন্ধ কেন হয়েছে? আজকে প্যাসেঞ্জার নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি নেই, লোক আসবে কেন? আর এখানকার লোক লন্ডন যাবে কেন? কজন যায়? কারো ছেলে আছে, তার সঙ্গে দেখা করতে বাবা মা গেল একবার বছরে, 2 বছরে, তাতে কি আর ফ্লাইট চলে? সে তো পয়সা। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।